হ্যালো কলেজের ভাই এবং ব্রাদার, আমরা কিন্তু একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পারছেন আমাদের কিন্তু অরিজিনাল ফটোটা কিন্তু এরকম থাকবে। দেন এই ফটোটার থেকে কীরকম ফটো এডিট করব এবং আমরা হেয়ারটা কীভাবে এডিট করব সেটা একদম পুরো টিউটোরিয়াল কিন্তু দেখিয়ে দিব। তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। দেন আমাদের কিন্তু অরিজিনাল ফটোটা কিন্তু একদম বেকার মতো লাগছে। দেন আমরা কিন্তু এই যে সাইটে যে কিন্তু অনেকগুলো কিন্তু স্টিকার অ্যাড করবো, এগুলো কীভাবে এড করবো এবং এর থেকে লাভ লাভ যে পিএনজিগুলো আছে ভাঙ্গা হার্ড, ওইগুলো এডিট করবো সেম টু সেম এরকম আমি দেখিয়ে দিচ্ছি। সেম টু সেম এরকম এডিট করবো। দেখতে পাচ্ছেন আমাদের হেয়ারটা এডিট এবং ব্যাকগ্রাউন্ডটা এডিট এবং ফেসটা এডিট। এটা কিন্তু একদম অসাধারণ কিন্তু কামাল একটা এডিট লাগছে। দেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নিউ স্টাইলিশ ফটো এডিট এবং ফেস হোয়াইট স্কেচবুকস দিয়ে। এটাই কিন্তু আমি আজকে দেখাবো। একদম কিন্তু সেম টু সেম কিন্তু এরকম ধরনের ফটো এডিটিং করে দেখাবো। আর তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার জায়গায় একটা কথা বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নয়ন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটাই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। আর এতে আমি যেগুলো প্রিসেট এবং পিএনজিগুলো ইউজ করব সেটা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব, আপনারা কোথায় পাবেন এবং ভিডিওর মাঝখানে কিন্তু সেটা বলে দিব। দেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য আপনার ফোনের স্ক্রিনটা বড় করে নিন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে আমরা ফার্স্ট অফ অল আমরা এখান থেকে চলে যাব আমাদের যে শেয়ার ফোনে ক্লিক করে এখান থেকে লাইটরুম অ্যাপসে চলে আসবো। লাইটরুম অ্যাপসে এরকম ইন্টারফেস হবে। তারপরে এডিটে ক্লিক করে দিব আমরা। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লাইটে ক্লিক করে দিব। লাইটে ক্লিক করার পরে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা হালকা একটু প্লাস দিয়ে নিলাম, 22 প্লাস, এখান থেকে 25 প্লাস, এখান থেকে 32 মাইনাস। এখান থেকে কিন্তু এরকমভাবে কিন্তু প্লাস মাইনাস আমি যেরকম দিচ্ছি সেরকম কিন্তু সেম টু সেম ক্লিক করে দিবেন। দেন এখান থেকে হয়ে গেলে কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করে এখান থেকে যে 2 নম্বর অপশনটা আছে এখান থেকে 25 প্লাস করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সরি এখান থেকে 12 মাইনাস করে দিয়েছি। দেন আমাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু এখান থেকে অস্থির হয়ে গেছে। দেন এখান থেকে হয়ে গেলে কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু বাড়াতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট হইবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, না হলে স্কিপ করলে কোথায় কোথায় কী করবো সেটা বুঝতে পারবেন না। দেন এখান থেকে কিন্তু আপনি যত মাইনাস প্লাস করবেন ততই কিন্তু আপনার ফেসে কিন্তু একটা হোয়াইট চলে আসবে। এখান থেকে অস্থির লেভেলে কিন্তু একটা মানে কালার চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু কত সুন্দরভাবে অসাধারণ কিন্তু হোয়াইট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমি যেরকম ধরনের বাড়াচ্ছি একদম সেম টু সেম কিন্তু এরকম কিন্তু আপনি বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন একদম কিন্তু অসাধারণভাবে হয়ে যাবে। দেন এখান থেকে দেখতেছেন আমাদের কিন্তু সব মানে একদম ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকম হলুদ কালারটা আগে করে নিচ্ছি এখান থেকে। দেন এখান থেকে পরবর্তীতে আমরা কালারটা চেঞ্জ করব। এখান থেকে আমরা এই কালারটা যে কালারটা আছে এখান থেকে এই কালারটা আমরা খুব সুন্দর করে কালারটা ফুটিয়ে নিব ব্যাকগ্রাউন্ডে। যত এখান থেকে কালার ফুটাবেন তত আপনার পরে কালারটা দিতে গেলে সবথেকে বেস্ট কিন্তু হবে। দেন এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এরকমভাবে কালারটা করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম কিন্তু কামাল কিন্তু হয়ে গেছে। এখান থেকে হয়ে গেলে আপনার যে উপরে একটা ডান অপশন দেখতে পাচ্ছেন এই ডান অপশনে আপনি ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন যদি আপনি চান যে এখান থেকে ফটোটা গ্যালারিতে সেভ করবেন সেটাও পারবেন। 3 ডটে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ টু ইমেজ, এখানে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে। দেন এখান থেকে হয়ে গেলে আমরা এখান থেকে হালকা একটু লোডিং নিব। লোডিং নিয়ে সেভটা হয়ে গেলে এখান থেকে আমরা চলে আসবো আমাদের গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে এখান থেকে আমাদের যে ফটোটা সেভ করলাম এক্ষুনি এটাতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন একদম কিন্তু কামাল কিন্তু হয়ে যাচ্ছে। দেন এখান থেকে আসার পরে আমরা ক্লিক করে দিব আবার শেয়ার অপশনে। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব আমাদের যে পিক্সার্ট অ্যাপস আছে এখান থেকে আমাদের যে স্ন্যাপচ্যাট আছে স্ন্যাপচ্যাটে চলে যাব। এখান থেকে স্ন্যাপচ্যাট চলে যেয়ে যেখানে যেখানে আমাদের ব্ল্যাক আছে সেখানে কিন্তু আমরা খুব সুন্দর করে হোয়াইট করে নেব। টুলসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট কালারে ক্লিক করে দেবেন এই জায়গায়। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফটোটা জুম করে নিয়ে এখানে আপনার যেখানে যেখানে ব্ল্যাক আছে সেখানে সেখানে কিন্তু এরকমভাবে কিন্তু হোয়াইট করে নেবেন। দেখতে পাচ্ছেন একদম কামালভাবে কিন্তু হোয়াইটটা হয়ে যাবে। এখান থেকে এরকম একটা একটা করে লেয়ার বাড়িয়ে নিয়ে এরকম খুব সুন্দরভাবেই কিন্তু আপনি করে নেবেন। দেন এখান থেকে আমি যেই প্রসেসটা আপনাদের দেখাতে একদম সেম টু সেম কিন্তু সেই প্রসেসটাই কিন্তু আপনি আপনার ফটোতে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু সব থেকে বেস্ট হয়ে যাবে আপনার ফটোটাও। যেখানে যেখানে ব্ল্যাক আছে সেখানে খুব সুন্দর করেই কিন্তু হোয়াইট করে নিতে পারেন। দেন আমরা এখান থেকে হালকা একটু ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি। এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু কালারটা কিন্তু যেখানে যেখানে ব্ল্যাক আছে সেখানে সেখানে আপনি হোয়াইট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যেই প্রসেসটাই দেখিয়ে একদম সেম
প্রসেসটাই ফলো করবেন, তাহলে কিন্তু সব থেকে বেস্ট হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। এখান থেকে হোয়াইট করা, দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করে এখান থেকে ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নেব। এখানে সেভ করলে আপনার একদম গ্যালারিতে নিয়ে চলে আসবে, দেন একদিন ফটোটাও কিন্তু সেভড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু ফটোটা সেভড হয়ে গেছে এবং আপনার মনে হতে পারে যে লাইটটা কিন্তু বেশি হয়ে গেছে চেহারার ভিতরে। এটা কিন্তু কমাবো আমরা পিক্সআর্ট অ্যাপসে যেয়ে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে যে পিক্সআর্ট অ্যাপস আছে এখান থেকে কিন্তু আমরা পিক্সআর্ট অ্যাপসে চলে যাব। আর অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, আপনি কিন্তু ভিডিওটা স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবেন না। এখান থেকে আমরা পিক্সআর্ট অ্যাপসে চলে আসলাম। পিক্সআর্ট অ্যাপসে আসার পরে এখান থেকে আমরা চলে যাবো, এদিকে চলে আসবো এদিকে। দেন এখান থেকে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রপ অপশনে ক্রপে ক্লিক করে দিবেন। ক্রপ ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন আপনি। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে হালকা প্লাস মাইনাস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। আমি যেরকম কাস্টমাইজ করে রাখবো একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু রাখবেন। দেন আমাদের ফটোটাতে কিন্তু অত কিছু কালার কিন্তু কাস্টমাইজ করা লাগবে না, তারপরে হালকা পাতলা আমরা এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে চাইলে কিন্তু আপনি কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে কিন্তু আমরা যেই কালারটা এখান থেকে কিন্তু আমরা এখন আপাতত কোনো কালারটা রাখবো না। দেন এখান থেকে খুব সুন্দর করে কিন্তু আমরা এখান থেকে করে এসে এখান থেকে কিন্তু আমাদের একটা কালার থেকে গেছে, কালারটা কিন্তু আমরা এখান থেকে একদম কমিয়ে দিব। আমরা এখান থেকে কোনো কালার রাখতে চাচ্ছি না। দেন আমরা এখন কিন্তু কিচ্ছু করব না। এখান থেকে এসে এটা কিন্তু হালকা একটু আমরা -9 রেখে দিলাম এখান থেকে। দেন এখান থেকে গেলে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখান থেকে হয়ে গেলে এডিটে ক্লিক করে দিবেন। আবার এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা কালার অপশন দেখতে পাবেন আপনি, এই কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এই যে আরেকটা কালার অপশন চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন আপনি। এখানে ক্লিক করার পরে একটু হালকা একটু লোডিং নিবে, অতএব আমার ডাটা চালু করে না, এই জন্য কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। দেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এইটা নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন একদম অসাধারণ কামাল কিন্তু হয়ে যাবে। এখান থেকে কিন্তু এরকম ধরনের আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেম টু সেম সেরকম রাখতে পারেন। দেন আমাদের এইটা ভালো লাগছে, এটা রাখার জন্য আমরা আমাদের টি শার্টের উপরে যেগুলো চলে আসছে এগুলো কিন্তু হাঁটানোর জন্য কিন্তু আমরা উপরে টুলসে ক্লিক করে দিলাম, এখান থেকে ফেসের উপরেও চলে আসছে। এইগুলা কিন্তু খুব সুন্দর করে আমরা সরিয়ে নিব। এখান থেকে আমরা হালকা একটু ভিডিওটা ফাস্ট করে দিব, এখান থেকে নিচে এটা মাইনাস একদম ফুল 100 রেখে দিয়ে এখান থেকে কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু করে নেবেন। এখান থেকে আমরা হালকা একটু ফাস্ট করে নিচ্ছি। এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আমরা একটু ভিডিওটা কিন্তু ফাস্ট করেছি, নাহলে কিন্তু ভিডিওটা এমনি কিন্তু অনেকটাই কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। আজ আমি চাই না যে ভিডিওটা অনেকটাই লং করতে, এই জন্য কিন্তু এখান থেকে আমি যেরকম প্রসেসটা দেখাচ্ছি একদম সেম প্রসেসটাই ফলো করে নেবেন আপনি। দেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সব কিন্তু ইরেজ করা হয়ে গেছে, এখানে হালকা একটু বাকি আছে, আমরা এইটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেলে উপরে টিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন, এই উপরে টিক মার্কে ক্লিক করে এখান থেকে সিম্পলি বের হয়ে চলে আসবেন। দেন এখান থেকে আসার পরে আমাদের অন্য অন্য যে প্রিসেটগুলো আছে সেগুলোও কিন্তু আমরা ইউজ করব কীভাবে সেটাও কিন্তু দেখাবো। আমরা এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি, এই কালারটা সিলেক্ট করার জন্য টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবো। দেন আমাদের এই কালারটা কিন্তু প্রপারলিভাবে কিন্তু সেভড হয়ে যাবে। দেন এখানে আসার পরে আমরা কিন্তু ক্লিক করে দিব এখান থেকে যে অ্যাড গ্যালারি ফটো গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে হেয়ারটা আছে এই হেয়ারটা নিব, এইটা নিব। আমাদের যেগুলো আছে এগুলো আমরা অ্যাড করার জন্য কিন্তু এগুলো কিন্তু ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ডানে অ্যাডে ক্লিক করে এখান থেকে কিন্তু সেভ করে নিব এখানে। দেন আমি যেরকমভাবে বসাচ্ছি এটা নিয়ে একদম ফটোটা কিন্তু জুম করে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু বসিয়ে এখান থেকে উপরে টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের যে মাথার উপরে যে এইগুলো চলে আসছে এগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু আমরা এখান থেকে ইরেজ করে দেবো, আমরা এটা রাখছি না। দেন এটা না রাখার কারণে কিন্তু আমাদের হেয়ারটা কিন্তু এডিট করতে অনেকটাই কিন্তু মানে সুবিধা হবে। দেন এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা ইরেজ করে নিলাম। দেন আমাদের হাতের উপরে যেটা চলে আসছে এটা কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু এখান থেকে ইরেজ করে নিলাম। এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু খেয়াল করে করে কিন্তু আপনার ফটোটা এডিট করবেন, তাহলে সব থেকে বেস্ট হবে। দেন এখান থেকে হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসলাম। তারপরে আবার চলে যাব এখান থেকে আবার কিন্তু গ্যালারিতে ক্লিক করে দেবো। গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে পিএনজিটা আছে আমাদের ইনস্টাগ্রামে পিএনজি, হোয়াটসঅ্যাপ পিএনজি সব কিন্তু মিক্স পিএনজি আছে এখানে। এটা কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবেই কিন্তু এরকমভাবে বসিয়ে নিব। দেন এইগুলো আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আমি বলবো, একটু ভিডিওটা দেখতে থাকুন। দেন এটা কপি করার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো, ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নেব এখান থেকে ক্লিক করে। দেন ডুপ্লিকেট লেয়ারটা আমরা এরকম সাইডে এরকমভাবে বসিয়ে দেবো।
খুব সুন্দরভাবে কিন্তু প্রপারলিভাবে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার ম্যাচিং হয়ে যাবে। দেন এখানে ম্যাচিং হয়ে গেলে উপরে যে টিক মার্ক অপশনটা দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করে কিন্তু এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেভ করে নেবেন এখান থেকে, তাহলে কিন্তু কিচ্ছু নড়াচড়া করবে না। দেন এখান থেকে কিন্তু আমরা সেভ করে নিলাম। সেভ করার পরে এখান থেকে আবার আমরা অ্যাড গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে টেক্সট যে পিএনজিটা আছে এখান থেকে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে আমরা বসিয়ে দিব, তাহলে কিন্তু সবথেকে একটা অসাধারণ কিন্তু একটা ফিলিংস চলে আসবে ফটোতে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অসাধারণ কিন্তু একটা ইমেজ চলে এসছে। দেন এখান থেকে আমরা আবার সেভ করে নেব ফটোটা টিকমার্কে ক্লিক করে। এখান থেকে হয়ে গেলে আমরা চলে যাব আবার কিন্তু গ্যালারিতে। এখান থেকে গ্যালারিতে আবার দেখতে পাচ্ছেন যে গ্যালারিতে ক্লিক করে দিব। আমি বারবার দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা সম্পূর্ণ প্রসেসটাই যাতে বুঝতে পারেন, এই জন্য কিন্তু আমি বারবার কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে কিন্তু হেয়ারটা এডিট করা সবথেকে কিন্তু ক্রিটিক্যাল ব্যাপার, কিন্তু হেয়ারটা এডিট করা। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইরেজ করে করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঠিক করে নেবেন। এখান থেকে আমি যেরকম প্রসেসটাই দেখাচ্ছি একদম সেম টু সেম কিন্তু একদম সেম করবেন, তাহলে কিন্তু সবথেকে বেটার হবে। এখান থেকে আমি এরকমভাবে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম কিন্তু টেনে টুনে কিন্তু খুব সুন্দর করে ইরেজ করে নিচ্ছি। দেন এখান থেকে হয়ে গেলে টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পরে নিচেরটা কিন্তু একটু মাইনাস রাখবেন, একদম কিন্তু করবেন না। আমি কিন্তু প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি ফুল করতে, কিন্তু এটাতে কিন্তু একটুও ফুল করবেন না। ফুল করলে কিন্তু আপনি খুব প্রপারলিভাবে কিন্তু ভালোভাবে বসাইতে পারবেন না। এখান থেকে এরকম হয়ে গেলে কিন্তু আমাদের যে এখান থেকে হয়ে গেলে এখান থেকে আমরা যে মাজারটা আছে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে আরেকটু মাইনাস করে দিব। এখান থেকে হয়ে গেলে এরকম আমাদের হেয়ারটা যাতে মনে হয় যাতে অরিজিনাল, এটা করার জন্য কিন্তু আমরা এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু বসিয়ে নেব। এখান থেকে হয়ে গেলে উপরে যে টিকমার্ক অপশনটা দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করে এখান থেকে বেরো চলে আসবেন। দেন ফটোটা একটু জুম করে নিয়ে এটা কিন্তু লেয়ারটা এরকমভাবে একটু বেঁকিয়ে দিবেন, তাহলে কিন্তু সব থেকে দেখতে পাচ্ছেন একদম কিন্তু অরিজিনাল লাগছে। আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেন এখান থেকে হয়ে গেলে সেভ করার জন্য টিকমার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে কিন্তু আমাদের কাজ কিন্তু সবই শেষ। এখান থেকে কিন্তু আমরা চলে যাব এবার ফটোটা কিন্তু সেভ করে নেওয়ার জন্য। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এইচডিভাবে কিন্তু আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আমরা গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরে ফটোটা কীরকমভাবে সেভড হয়েছে সেটাই কিন্তু আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এখান থেকে এসে। দেন এখান থেকে আমরা ফটোটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একদম কিন্তু এরকমভাবে সেভড হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে এই ফটোটা থেকে একটু রেনিমি মেরে নিতে পারেন। দেন আমি রেনিমি মারাটা দেখাচ্ছি না, আমি এটা ফটোটা একদম কিন্তু শেয়ার করে দেবো আমাদের যে স্কেচবুকস আছে স্কেচবুকসে শেয়ার করে দিব এখান থেকে ফেসটা হোয়াইট করার জন্য। দেন এটা কিন্তু আমাদের এরকমভাবে কিন্তু সেভড হয়ে যাবে। দেন আমি কিন্তু হালকা একটু রেনিমি মেরে নিয়েছি। রেনিমি অবশ্যই সবাই মারতে পারেন, সেটা আমি দেখালাম না। দেন এখান থেকে আসার পরে ব্রাশ টুলসে ক্লিক করে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে শুধু আমি যেই ব্রাশটা দেখাচ্ছি একদম সেম টু সেম এই ব্রাশটাই কিন্তু ক্লিক করে দেবেন। এই ক্লিক করার পরে এখান থেকে সেটিংসটা কিন্তু সেম এরকম রাখবেন, দেখতে পাচ্ছেন সেটিংসটা কিন্তু এরকম রাখবেন। নিচেরটা কিন্তু 10, মাঝারটা কিন্তু 4 ফলো। আর সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রাখতে পারেন, ওইটা কিন্তু আমি আপনাকে আপনার অনুযায়ী সাজেস্ট করব। দেন এখান থেকে কিন্তু এরকমভাবে কিন্তু একদম ফটোটা জুম করে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন একদম কিন্তু অসাধারণভাবে কিন্তু ফটোটা এডিট হয়ে যাবে। এখন আপনারা দেখতেই পারছেন একদম কিন্তু ফেসটা কিন্তু এত সুন্দরভাবে কিন্তু স্মুথ হচ্ছে, সেটা কিন্তু আমার কল্পনারও বাইরে। দেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আমি যেই প্রসেসগুলো আপনাদের দেখিয়েছি একদম সেম টু সেম প্রসেসগুলো যদি আপনার ফটোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি মনে করি সবথেকে বেস্ট ফটো এডিটিং আপনিও করতে পারবেন। দেন অনেকেই কিন্তু অনেকগুলো অ্যাপস দিয়ে কিন্তু এরকম ফটো এডিট করে দেখায়, কিন্তু আমি জানি না আমি মাত্র কয়টা অ্যাপস দিয়ে আপনাদের ফটো এডিটিং করে দেখালাম। জাস্ট আমরা কিন্তু 4টা অ্যাপসের ভিতরে এইটা দিয়ে এসেছি, আর এইটাই কিন্তু আমাদের শেষ। এর মধ্যে 4টা অ্যাপস দিয়ে কিন্তু এরকম প্রফেশনাল কিন্তু ফটো এডিটিং করে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা এগুলা কোথায় পাবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে ওখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন। দেন ওখান থেকে কিন্তু ফলো দিয়ে রাখবেন, ওখান থেকে এখান থেকে অ্যাড করে থাকবেন, তাহলে কিন্তু আমি যখনই কোনো প্রিসেট অথবা কিছু লিঙ্ক টিঙ্ক দিলে আপনি কিন্তু ওখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেন ওখান থেকে ডাউনলোড করার জন্য কিন্তু আমি অলরেডি কিন্তু এগুলো দিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু ইজিলিভাবে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় যে একটু হেল্পফুল হয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এরকম নতুন নতুন এডিট শেখার জন্য। আর অবশ্যই আপনার যদি বন্ধুবান্ধব যদি এরকম এডিট শিখতে চায়, তাহলে কিন্তু তাদের কাছে ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু তাদেরও কিন্তু অনেকটাই হেল্প হবে। দেন আমি কিন্তু শেয়ার করতে পারেন আপনার, সেটা আপনার অবশ্যই আপনার নিজের ব্যক্তিগত বিষয়। অবশ্যই যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন।
আর অবশ্যই কিন্তু আপনি পরবর্তী কীরকম ধরনের এডিট ভিডিও চান সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক তো মাস্ট একটা দিবেন, তাহলে কিন্তু ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়ে, কারণ একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়ে যায় ভাইয়া। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক দিবেন। পরবর্তী কীরকম ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেন আমাদের ফেসটা কিন্তু প্রায় কিন্তু স্মুথিং প্রায় শেষ হয়ে গেছে। দেন যতটুকু বাকি আছে এখান থেকে আমরা একটু ফাস্ট করে নিচ্ছি। আমরা এখান থেকে হালকা কিন্তু একটু ফাস্ট করে নিয়েছি। আমাদের ফেসটা কিন্তু এডিট করতে আর একটু সময় লাগবে না। এখান থেকে খুব সুন্দর করে আমরা প্রপারলিভাবে কিন্তু যেভাবে দেখিয়েছি একদম সেম টু সেম কিন্তু সেইভাবে কিন্তু আপনি ফলো করবেন। দেন এখান থেকে হয়ে গেলে আমাদের লিপসটা কিন্তু কালার করার জন্য আমরা উপরে টুলসে ক্লিক করে দিব, উপরে প্লাস অপশনে ক্লিক করে এরকম একটা লেয়ার বানিয়ে নেব। লেয়ার উপরে ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে যে নর্মালে ক্লিক করে দিবেন। নর্মালে ক্লিক করার পরে এখান থেকে যে সফট লাইট আছে সফট লাইটে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন এখান থেকে কালারে ক্লিক করে দিবেন। উপরে যে কালারটা দেখতেছেন কালারে ক্লিক করলে কিন্তু এখান থেকে যে হোয়াইট কালারটা আছে, সরি এখান থেকে রেড কালারটা আছে, রেড কালারটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তাহলে কিন্তু আপনার ব্রাশটাও কিন্তু সিলেক্ট করা লাগবে না। এখান থেকে ব্রাশটা কিন্তু আপন আসতে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। রেড কালারটা এরকম রেখে দিলে দুইটা এক জায়গায়। দেন এটা রাখার পরে এখান থেকে চলে আসবেন। দেন আপনি ব্রাশটা ক্লিক করে দেবেন। ব্রাশে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ব্রাশটা অটোমেটিকলি কিন্তু সেট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ব্রাশটা কিন্তু সেট হয়ে যাবে। আর সবথেকে লিপসের ব্রাশ কিন্তু এটাই কিন্তু সবথেকে বেস্ট একটা ব্রাশ। দেন এখান থেকে হয়ে গেলে লিপসটা কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু প্রপারলিভাবে কিন্তু কালার করে নেবেন। দেখতে পাচ্ছেন একদম কিন্তু সফট, মানে এত সুন্দর কিন্তু কালার হবে এই ব্রাশটাই, সেটা কিন্তু আপনি না করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনি যখন ট্রাই করবেন তখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু যেরকম ব্রাশটা আমি ঘুরাই ঘুরাই কিন্তু চালাচ্ছি এরকমভাবে খুব সুন্দরভাবে প্রপারলিভাবে কিন্তু আপনি চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন একটুও জলদিবাজি করবেন না, কারণ জলদিবাজি কাজ কোনো দিনও ভালো হয় না। তাই অবশ্যই যখনই ফটো এডিট করেন অথবা যেই কাজ করেন না কেন অবশ্যই কিন্তু একটু সময় দিবেন। সময় দিয়ে কিন্তু কাজটা করলে সবথেকে বেটার কিন্তু হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে কিন্তু ব্রাশটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের লিপসের উপরে চালাচ্ছি। অন্য কোনো জায়গায় লেগে গেলে কিন্তু সেইখানেও কিন্তু এই রেড কালারটা হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরা একটু সাবধানে করে নিচ্ছি এখান থেকে। দেন এখান থেকে হয়ে গেলে এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো অনেকটাই রেড কালার হয়ে যাচ্ছে, এটা কমাতে হবে কীভাবে? তার জন্যই তো ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এই কালারটা কমানোর জন্য আমরা আবার সিম্পলি এখানে ক্লিক করে দিব। এবার লেয়ারের উপরে কিন্তু এখান থেকে ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করার পরে এর অপাসিটিটা কিন্তু এভাবে একটু কমিয়ে দিব। এখান থেকে কিন্তু আপনার কালারটা চেঞ্জ করতে চাইলে এখানে কালারে ক্লিক করে এখান থেকে আপনার যেই কালারটা ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারটা রাখতে পারেন। দেন আমরা এরকম রাখবো, এরকম রেখে টার্ন অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু কালার অপাসিটিটা কিন্তু একটু আমরা কমিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আমরা রেখে দিব। একদম কিন্তু অস্থির আকারে কিন্তু সিবি ফটো এডিটিং হয়ে গেছে। দেন আমাদের ফটোটা সেভ করার জন্য এইচডিভাবে কিন্তু সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে সেভড এইখানে ক্লিক করে দিবেন। একদম অসাধারণভাবে কিন্তু আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে গ্যালারিতে বের হয়ে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনাদের ফটোটা কিন্তু সেভড হয়ে যাবে। আপনি যতই ফটো জুম করেন না কেন একটু কিন্তু ফটোটা কোয়ালিটি লস হবে না। দেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু আজকের এই পর্যন্তই, শেষে আমরা কিন্তু চলে আসছি। আর শেষে আসার পথে কিন্তু একটা কথা বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নয়ন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন পরবর্তী কীরকম ধরনের ভিডিও চান। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। অবশ্যই আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।